শিলিগুড়ি থেকে কলকাতাগামী রাত্রিকালীন ট্রেন পরিষেবার কথা উঠতেই খুশির হাওয়া সাধারণ মানুষের মনে। দ্রুত শুরু হতে পারে শিলিগুড়ি থেকে কলকাতাগামী রাত্রিকালীন ট্রেন পরিষেবা। সাধারণ মানুষের হয়রানির কথা মাথায় রেখেই এই উদ্যোগ। এবার শিলিগুড়ি নিউ জলপাইগুড়ি স্টেশন থেকে শুরু হতে পারে কলকাতাগামী রাত্রিকালীন ট্রেন পরিষেবা। বিধায়কের আবেদনে সাড়া দিয়ে এই বিষয়ের ওপর পদক্ষেপ নেওয়ার নির্দেশ দিয়েছেন রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব। এই ট্রেন পরিষেবা চালু করতে প্রয়োজনীয় তথ্য সংগ্রহ করার নির্দেশ দেওয়া হয়। তাই এদিন রেলমন্ত্রীকে ধন্যবাদ জানিয়ে তার প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করেন শিলিগুড়ির বিধায়ক শঙ্কর ঘোষ। প্রসঙ্গত, রাত বাড়লেই উত্তরবঙ্গ থেকে পশ্চিমবঙ্গের রাজধানী কলকাতা যাওয়ার জন্য নেই কোনো ট্রেন পরিষেবা। ব্যতিক্রম হিসেবে বাস এবং বিমান পরিষেবা থাকলেও তার ভাড়া অনেকটাই বেশি, যে কারণে প্রায়শই সমস্যার সৃষ্টি হয়। সেই সমস্যার সমাধানে রাত 10:30টার পর থেকে একটি ট্রেন পরিষেবা চালু করার আবেদন করেছিলেন বিধায়ক। এই বিষয়ে বিধায়ক শঙ্কর ঘোষ জানান, উত্তরবঙ্গের মানুষের দাবির প্রতি রেলমন্ত্রীর সহমর্মিতা দেখে তিনি আপ্লুত এবং এ বিষয় নিয়ে প্রাথমিকভাবে রেলমন্ত্রীকে ধন্যবাদ জানান তিনি। ইতিমধ্যেই সমস্ত বিষয়গুলি খতিয়ে দেখার কাজ শুরু হয়েছে। সমস্ত কিছু ঠিক থাকলে খুব দ্রুত এই কাজ শুরু করা হবে। আমি ধন্যবাদ জানাচ্ছি মাননীয় রেলমন্ত্রী মহোদয়কে। আমি দিল্লিতে রেল ভবনে গিয়ে যখন যোগাযোগ করেছিলাম, তার হাতে স্মারকলিপি দিয়েছিলাম। তার ব্যবহার এবং আমাদের উত্তরবঙ্গের মানুষের দাবির প্রতি তার যে সহমর্মিতা, সেটা আমাকে ভীষণভাবে আকৃষ্ট করেছিল। আমি বিধানসভার অধিবেশন থেকে দুদিনের জন্য শিলিগুড়ি এসেছি, তো বাড়িতে এসে দেখলাম যে ওনার চিঠি এসছেন এবং উনি জানিয়েছেন যে রাত্রি 10:30টার পরে একটি ট্রেন যাতে কলকাতার সাথে কানেক্টিং ট্রেন দেওয়ার ব্যাপারে দপ্তরকে প্রয়োজনীয় নির্দেশ দেওয়া হয়েছে, এই ব্যাপারে যা পুঙ্খানুপুঙ্খানু তথ্য সংগ্রহ করবার জন্য। এবং আমি এই কারণে এই দাবিটি তুলেছিলাম। আমি আজকে আবার আপনাদের সামনে বলছি যে আমি রাস্তা দিয়ে যাচ্ছিলাম, একজন ভদ্রলোক আমাকে দাঁড় করিয়ে বললেন যে শঙ্কর, এখান থেকে এত বাসের ভাড়া কলকাতায় যাওয়ার জন্য, রাত্রে কোনো ট্রেন নেই, তুমি একটু দেখো না যদি কিছু করতে পারো। তো আমার কথাটা এত মনে লেগেছিল, একদিকে বাসের ক্রমবর্ধমান ভাড়া, আর রাত্রি 8:40-এর পর পদাতিক চলে গেলে আর আমাদের এনজেপি স্টেশন থেকে কোনো কলকাতাগামী ট্রেন থাকে না। ফলে সেই জায়গায় এই দাবিটা অত্যন্ত গুরুত্বপূর্ণ দাবি ছিল আমার কাছে মনে হয়, এবং এর সাথে আরও বেশ কিছু দাবি আমি করেছিলাম। আশা রাখি যে সেই দাবিগুলোর প্রতিও রেলমন্ত্রী সহানুভূতির দৃষ্টিতে দেখবেন। আমি রেলমন্ত্রীকে প্রাথমিকভাবে ধন্যবাদ জানাচ্ছি, এবং আমি সাথে সাথে অবশ্যই আমাদের সাংসদ রাজু বিস্তা মহাশয়, সাংসদ ডক্টর জয়ন্ত রায় এবং সাংসদ শ্রী শ্রমিক ভট্টাচার্য, তাকেও আমি ধন্যবাদ জানাচ্ছি, কারণ তারা এই বিষয়ে আমাকে সবসময় পরামর্শ দিয়েছেন। আমার বিধানসভার পূর্ব মুখ্য সচেতক বিরোধী দলের মনোজ টিগ্গা, যিনি এমপি হয়েছেন, তার সহযোগিতার কারণেই এই কাজগুলো দ্রুত করা সম্ভব হবে বলে আমি মনে করি। রাত্রিকালীন ট্রেন হলে সাধারণ মানুষের যাতায়াতে অনেকটাই সুবিধা হবে। শিলিগুড়ি এনজেপি স্টেশন থেকে রাত 9টার পর কলকাতাগামী আর তেমন কোনো ট্রেন না থাকায় বহু সমস্যায় পড়তে হয় সাধারণ যাত্রীদের। সেই সমস্ত দিক মাথায় রেখে সমস্ত বিষয় খতিয়ে দেখে সব কিছু ঠিক থাকলে দ্রুত এই কাজ সম্পূর্ণ করা হবে এবং এর ফলে উপকৃত হবে বহু সাধারণ মানুষ। শিলিগুড়ি থেকে সুজয় ঘোষের রিপোর্ট, লোকাল 18 বাংলা।